এই যে নরপশুরা এদের তো মানে মানে একটা বিচার না হলে এরা আসলে কখনো মানুষ হবে না। আসিয়া যে মারা গেল, আসিয়া দেখেন আসিয়াকে কিভাবে নির্মমভাবে মেরে ফেললো। আসিয়ার বিচারটা যদি ওই ধর্ষণকারীর বিচার যদি একদম জনসংখ্যা মানে খুব তাড়াতাড়ি হয়ে যেত তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না। যেটা আমার শেরপুরে ঘটেছে, ময়মনসিংহে ঘটেছে, এরকম 8 বছরের বাচ্চাদের, বয়স্ক মানুষও এরকম রেপ হয়ে মারা গেছে। কুমিল্লাতে একজন মেরে ফেলেছে, একদম রেপ করে মেরে ফেলেছে। তো আমাদের দেশটা তারেক রহমান যখন একটা পেপারে দেখেছেন, মানে টিভিতে দেখেছেন, উনি সঙ্গে সঙ্গে কালকে আমাকে ফোন করে বলেছেন যে আপনি ভাবি যান, বলেন যে আমি তাদের পাশে আছি। তো আমাদের মাননীয় চেয়ারম্যান তামান্নার পাশে আছে, তামান্নার পরিবারের পাশে, সেজন্য আমরা আজকে এসেছি। কি মনে করেন এর জন্য দায়ী কে? আমাদের এটা কি প্রশাসন, সমাজ ব্যবস্থা না বিচার ব্যবস্থা? আপনি কি মনে করেন? ভাই আমি তো মনে করি এর জন্য দায়ী পুরা, কারণ শেখ হাসিনার সময় 17 বছরে যেটা হয়েছে, আগে তো ধর্ষণ 17 বছর হয়েছে গণধর্ষণ। আমরা ধর্ষণ শুনেছি, গণধর্ষণ কখনো শুনিনি আগে। এখন গণধর্ষণ করার পরে কোনো বিচার হয় না, বিচার তো হতোই না, বরং যারা গণধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তো সেই জন্য কিন্তু এগুলো বেড়ে গেছে দিনে দিনে। আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জের রিমার স্বামী মনিরকে কিভাবে ফাঁসি দিয়েছিল আমাদের দেশ থেকে কেউ খালেদা জিয়ার সময় তাৎক্ষণিকভাবে। সেই রকম বিচার যদি দুই একটা হতো, হাসিনা যদি করতে পারতো তাহলে তো এরকম হতো না। এখন এই নতুন যে সরকার আসছে, আমি আশা করবো অনতি বিলম্বে, কারণ এই যে সময় ক্ষেপণ না করে, কারণ প্রমাণের দরকার নাই, তো প্রমাণ তো হাতে হাতে দরকার পড়েছে, হাতে হাতে সুতরাং জনসমক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে একদম ফাঁসির কাছে ঝোলানো উচিত ওদের, যে হাজার হাজার জনগণ দেখবে। কারণ ওই যে জেলখানা নিয়ে ফাঁসি দেবে আমরা এটাও চাই না, আমরা চাই যে তার মা দেখবে, বাবা দেখবে, আমরা সবাই দেখবো। এরকম বিচার যদি দুই একটা এরকম জনসম্মুখে করা হয় তাহলে কিন্তু অন্য যারা এটা অ্যাটেন্ড নিবে তারা কিন্তু 10 বার অন্তত চিন্তা করবে, ভয় পাবে, তো সেটা অবশ্যই কমে যাবে।